গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। তো এরকম টাইপের অঙ্ক থাকলে যে অঙ্কটা আছে এখানে 6, 12, 8 এর চতুর্থ সমানুপাতিক কত। তো এটা এরকম অঙ্ক থাকলে আমরা বুঝি যে মাঝামাঝি দুইটা পদ গুণ হবে, তাকে 6 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। কিন্তু এটার আসল যে ক্যালকুলেশন বা গাণিতিক সমীকরণ বা সমাধানের নিয়ম সেটা আমরা আজকে জানবো এখান থেকে। তো আমরা দুটি অনুপাত সম্পর্কে জানবো। একটি হচ্ছে সমানুপাত, সমানুপাত, আরেকটি হচ্ছে ক্রমিক সমানুপাত। দুইটা বিষয়। তো সমানুপাতটা কেমন, যে যদি এরকম a অনুপাত b ইজ ইকুয়াল টু c অনুপাত d, মানে দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যার অনুপাত দুটি ভিন্ন ভিন্ন সংখ্যার অনুপাতের সমান হয়, তবে তাকে বলা হবে সমানুপাত। আর ক্রমিক সমানুপাতটা কেমন, যদি দুইটা সংখ্যার তিনটি সংখ্যার অনুপাত, যেমন a আর b এর অনুপাত সমান যেটা হবে b আর c এর অনুপাত যদি সমান হয়, তার মানে a এবং b এর অনুপাত বের করার পরে যেটা হবে এবং b এবং c এর অনুপাত বের করার পরে যে অনুপাতটা পাবো তাকে বলা হবে ক্রমিক সমানুপাত। আর শুধুমাত্র দুটা ভিন্ন ভিন্ন সংখ্যা a এবং b এর অনুপাত, c এবং d এর অনুপাত যদি সমান হয় তবে তাকে বলা হবে ক্রমিক সমানুপাত। এখন চতুর্থ সমানুপাতিক কত, তার মানে এটা অবশ্যই ক্রমিক সমানুপাত নয়, যেহেতু তিনটি সংখ্যা দেওয়া আছে এবং আরো একটি সংখ্যা বলা হয়েছে, আর আরো একটি সংখ্যার কথা বলা হয়েছে, তার মানে এটা ক্রমিক সমানুপাত নয়, সমানুপাতের অঙ্ক। তো এরকম যদি থাকে প্রশ্ন যে সমানুপাত হইলে চতুর্থ সমানুপাতিকটা কত হবে, তো আমরা এটা বের করব। তো আমরা সমানুপাতের ধারণা থেকে দেখলাম যে প্রথম যে কোনো দুটো সংখ্যার অনুপাত তৃতীয় এবং চতুর্থের অনুপাতের সমান হবে। তাহলে এখানে প্রথম অনুপাত আছে 6 অনুপাত 12 ইজ ইকুয়াল টু কত, 8 অনুপাত, আমরা জানি না এই সংখ্যাটা ধরে নিলাম x, তার মানে কত হয় 6 ভাগ 12 ইজ ইকুয়াল টু 8 ভাগ x, তার মানে এখানে 1 ভাগ 2 ইজ ইকুয়াল টু 8 ভাগ x, তার মানে x ইজ ইকুয়াল টু 60। তার মানে এরকম যদি অঙ্ক থাকে তার মানে কি x ইজ ইকুয়াল টু 16 বা 16 হয়। এখন আমরা দেখি এটাকে শর্টকাট হিসেবে করা, যদি আমাদের বলে যে চতুর্থ সমানুপাতিক কত, তাহলে আমরা বুঝি যে এই প্রথম সংখ্যা এবং চতুর্থ যে সংখ্যা থাকবে সেটার গুণফল দ্বিতীয় এবং তৃতীয়টার সমান হবে, এটা আমরা চিন্তা করি। তার মানে 12 গুণন 8 ভাগ কত 6, তার মানে 6 2 8 দুগুণে 16। আমরা এইটা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে অঙ্ক করি। এখন আমরা এরকম সমানুপাত তৃতীয় রাশির বলা হয়, এখানে আমরা আরো কয়েকটি অঙ্ক করলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে এই অঙ্কগুলো সমাধান করা হচ্ছে। তো আমরা ক্রমিক সমানুপাতের ধারণা পাইলাম যে চতুর্থ সমানুপাতিক কত, 394। এখানে বলা হয়েছে যে 394 হলে চতুর্থ সমানুপাতিকের মান কত। যেমন এখানে বলা হলো যে 394 এর চতুর্থ সমানুপাতিক কত, তার মানে আমরা চতুর্থ সমানুপাতিক কত জানি, আমরা ওই যে আগের নিয়মটাতে ফলো করব, যে এটা হচ্ছে মেইন নিয়ম। মেইন যে থিমটা আছে 3:9 ইজ ইকুয়াল টু 4:x, আমরা যেটা জানি না চতুর্থ সমানুপাতিক সেটা এর ধরে নিয়েছি। এখন 3 ভাগ 9 ইজ ইকুয়াল টু 4 ভাগ x, তার মানে কত হবে, এখানে 1 ভাগ 3 থাকে ইজ ইকুয়াল টু 4 ভাগ x, অতএব x ইজ ইকুয়াল টু 12। মানে এটা হচ্ছে চতুর্থ সমানুপাতিক নির্ণয়ের নাম। এটা বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে অসংখ্যবার এই প্রশ্নটি এসেছে। এখন আমরা দেখবো আরেকটি অঙ্ক, যে 864 এর চতুর্থ সমানুপাতিক কত, সমানুপাতিক এর চতুর্থ সমানুপাতিক কত বলছে 4। আরেকটি দেখবো যে এর চতুর্থ সমানুপাতিক কোনটি, এটা আমরা আরেকটা দেখবো 4 ইন্টু 4 সমস্ত 1 ভাগ 2 ইন্টু কত বলছে এবং 2 এর চতুর্থ সমানুপাতিক কত। তো এখানে আমরা যেটা জানি যে 4:4 এটা সমান কত 2 ইন্টু x, যেটা জানি না, তার মানে কত হবে এখানে 4, 4 দুগুণে 8 আর একে কত 9, 9 ভাগ 9 ভাগ 2 ইজ ইকুয়াল টু কত 2 ভাগ x। তার মানে ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে কেমন হয়, লবটাকে প্রথমে লিখে নিতে হবে, মানে প্রথম ভগ্নাংশটাকে লিখে নিয়ে উপরের ভগ্নাংশটাকে লিখে নিয়ে দ্বিতীয়টাকে 9 ইজ ইকুয়াল টু কত 2 ভাগ x। তার মানে কত হয়, এখানে এই 2 কেটে যায়, তার মানে 4x ইজ ইকুয়াল টু 9, অতএব x ইজ ইকুয়াল টু 9 ভাগ 4।
এটাই ছিল আজকে চতুর্থ সমানুপাতিক যে কতটি হবে 9/4 হবে। এরকম অসংখ্য অঙ্ক নিয়োগ পরীক্ষাতে আসে যেগুলো আমরা খুব সহজেই অঙ্ক সমাধান করতে পারি। এই ছিল আজকের সমাধান। আসসালামু আলাইকুম।